তুমি কি কখনো এমন বিপদে পড়েছো যখন সব দরজা বন্ধ মনে হয়েছে, মানুষের সাহায্য চেয়েও কেউ এগিয়ে আসেনি, যখন মনে হয়েছে এবার হয়তো শেষ? ঠিক তখনই যদি তুমি এই একটি দোয়া পড়ে আল্লাহর দিকে ফিরে যাও, তবে দেখবে যেভাবে গায়েবী সাহায্য এসে তোমাকে বাঁচিয়ে দেবে, তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না। আজ আমি তোমাকে এমন এক দোয়া শেখাবো যা বলে পাহাড়ের মতো বিপদও হাওয়ায় মিলিয়ে যায়, আর আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খুলে যায় ইনশাআল্লাহ। মানুষের জীবনে পরীক্ষার বাস্তবতা। জীবন কখনোই ফুলের বাগান নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফলের ক্ষতির মাধ্যমে। এই পৃথিবীই হলো পরীক্ষা। যখন কেউ বিপদে পড়ে তখন আল্লাহকে দেখতে চান। এই বান্দা কাকে ডাকে, মানুষকে না আল্লাহকে? কেউ কাঁদে মানুষের দরজায়, আবার কেউ কাঁদে এক আল্লাহর সামনে সেজদায়। আর এই সেজদায় কাঁদা বান্দাকেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। নবী ইউনুস আলাইহিস সালামের অলৌকিক দোয়া। আজ আমরা যে দোয়ার কথা বলবো, এটি এমন এক দোয়া যার মাধ্যমে আল্লাহ এক নবীকে গভীর সমুদ্রের অন্ধকার থেকে মুক্তি দিয়েছিলেন। নবী ইউনুস আলাইহিস সালামের কাহিনী আমরা সবাই জানি। তিনি নিজের জাতির ওপর রাগ করে শহর ছেড়ে চলে গেলেন। তখন এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। অন্ধকারের পর অন্ধকার, সমুদ্রের নিচে মাছের পেটের ভিতর। তবুও তিনি সেখানে হতাশ হননি। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার অর্থ হলো, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি নিজের অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। এই দোয়া ছিল তার মুক্তির চাবিকাঠি। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমরা তার দোয়া কবুল করলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি করলাম, আর এভাবে আমরা মুমিনদের মুক্তি দেই। এই দোয়ার গায়েবী শক্তি। এই দোয়াটিকে দোয়া ইউনুস বলা হয়। এটি শুধু ইউনুস আলাইহিস সালামের জন্য নয়, বরং আল্লাহ নিজেই বলেছেন, এভাবে আমি মুমিনদের মুক্তি দেই। অর্থাৎ যে কেউ বিপদে পড়ে এই দোয়া পড়বে, তার জন্য আল্লাহর গায়েবী সাহায্য আসবে ইনশাআল্লাহ। এই দোয়ার তিনটি শক্তি রয়েছে। তা হলো, নাম্বার 1, তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা, এক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। 2, তাসবিহ, সুবহানাকা, আল্লাহকে সব দোষ ত্রুটি থেকে পবিত্র ঘোষণা করা। 3, ইস্তিগফার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ নিজের ভুলের স্বীকারোক্তি। এই তিনটি মিলে এমন এক দোয়া তৈরি হয়েছে যা আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। একটি বাস্তব গল্প, আধুনিক যুগের গায়েবী সাহায্য। 2019 সালের এক মুসলিম যুবকের ঘটনা। তিনি ছিলেন একা বিদেশে, চাকরি হারিয়েছিলেন, টাকাও শেষ, কারো সাহায্য নেই। এক রাতে তিনি রাস্তায় বসে কান্না করছিলেন। হঠাৎ ফোনে তার মায়ের পাঠানো একটি ভয়েস মেসেজ আসে, বাবা, বিপদে পড়লে শুধু এই দোয়াটা পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি তখন অশ্রুসিক্ত চোখে বারবার পড়তে লাগলেন। রাতভর এই দোয়াটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। সকালে তার ফোনে একটি ইমেইল আসে। আগে সে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন, তারা তাকে চাকরি নিয়েছিল, আর সেই দিন থেকেই তার জীবন বদলে যায়। তিনি পরে সাক্ষাৎকারে বলেছিলেন, সে রাতে আমি যেন আল্লাহকে আমার সামনে অনুভব করেছিলাম। কিভাবে ও কখন এই দোয়া পড়বেন? বিপদে বা কষ্টে থাকলে, তুমি যখন দেখবে কোনো পথ নেই, কোনো সমাধান নেই, তখন এই দোয়াটি পড়ো অন্তর থেকে, কমপক্ষে 100 বার বা 333 বার বা যত খুশি ততবার পড়ো। রাতের তাহাজ্জুদের সময়, রাতের শেষ তৃতীয় ভাগে, যখন আল্লাহ নিজে নেমে আসেন দুনিয়ার আসমানে, তখন এই দোয়া পড়ো কান্নার সাথে। দেখবে হৃদয়ের ভার কমে যাবে, আর এমনভাবে আল্লাহর সাহায্য আসবে যা তুমি কখনো কল্পনাও করনি। নামাজ শেষে দোয়া করার সময়, নামাজ শেষে চুপচাপ বসে এই দোয়া পড়ো 7 বার বা 11 বার।
এটি দোয়া কবুলের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর একটি। দুশ্চিন্তা বা মানসিক চাপের সময় যখন মন ভেঙে যায়, কিছুই ঠিকমতো হয় না, তখন শুধু বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রতি উচ্চারণে যেন হৃদয় নরম হয়ে যায়, কারণ এটি শুধু শব্দ নয়, এটি আল্লাহর কাছে এক আত্মসমর্পণ। সাহাবাদের আমল ও বিশ্বাস। এক সাহাবী বলেছিলেন, আমরা যখন কোনো বিপদে পড়তাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতেন, তোমরা ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়ো। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে, আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করবেন। একবার ভাবো, যে দোয়াটি এক নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছিল, সে দোয়া যদি তুমি অন্তর দিয়ে পড়ো, তবে আল্লাহ কি তোমাকে দুনিয়ার ছোট কোনো কষ্ট সাহায্য করবেন না? দোয়া কবুলের গোপন রহস্য। দোয়া শুধু মুখে বললে হয় না, দোয়া তখনই কবুল হয় যখন হৃদয় আল্লাহর প্রতি নির্ভরশীল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মর্ম, আর এই দোয়ায় আছে বিনয়, তাওহীদ এবং ক্ষমা প্রার্থনা, যা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। যখন তুমি বলো লা ইলাহা ইল্লা আনতা, তুমি ঘোষণা দাও, হে আল্লাহ, আমি কাউকে ভরসা করব না তোমার ছাড়া। যখন বলো সুবহানাকা, তুমি বলো, হে আল্লাহ, আমি জানি তুমি ভুল করো না, সব ঠিক জানো। আর যখন বলো ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি নিজের ভুল স্বীকার করে নিজেকে আল্লাহর রহমতের যোগ্য করে তোলো। বিপদে এই দোয়া পড়লে কিভাবে গায়েবী সাহায্য আসবে? কখনো সাহায্য আসে মানুষের মাধ্যমে, আবার কখনো সাহায্য আসে সুযোগের মাধ্যমে, যেমন বন্ধ দরজা খুলে যায়। কখনো সাহায্য আসে অন্তরের প্রশান্তি হিসেবে, যেমন তোমার মনে এমন শান্তি আসে যা অর্থে কেনা যায় না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। এই আয়াতের অর্থই হলো গায়েবী সাহায্য, অদেখা উপায় আল্লাহর সহায়তা, মন ছুঁয়ে যাওয়া কাহিনী। এই আয়াতের অর্থ হলো গায়েবী সাহায্য, অদেখা উপায় আল্লাহর সহায়তা। প্রিয় দর্শক, তুমি হয়তো এখন কোনো কষ্টে আছো, কোনো দুশ্চিন্তায় ভুগছো, কিন্তু মনে রেখো, আল্লাহ তোমাকে দেখছেন, তোমার কান্না শুনছেন। তুমি যদি আজ থেকেই এই দোয়া পড়া শুরু করো, তবে ইনশাআল্লাহ তোমার বিপদ সহজ হবে। হয়তো আজই, হয়তো কাল, কিন্তু আল্লাহ সাহায্য আসবেই। তুমি যত বড় সমস্যায় থাকো না কেন, তোমার সমস্যা কখনোই আল্লাহর রহমতের চেয়ে বড় নয়। আজ থেকেই নিয়ত করো, প্রতিদিন অত্যন্ত 100 বার এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে দোয়াটি ইউনুস আলাইহিস সালামকে বাঁচিয়েছিল, সেই দোয়ায় তোমার জীবনের অন্ধকারেও আলো আনবে ইনশাআল্লাহ। যদি গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, এই গল্পটি অন্যের সাথে শেয়ার করো। হয়তো তোমার শেয়ার করা এই দোয়াই কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর নিচে কমেন্টে লিখো, আমি আল্লাহর গায়েবী সাহায্য বিশ্বাস করি।